কি দেখে মনে হচ্ছে কি এটা একটা জঙ্গল, কিন্তু আসলে কিন্তু এটা একটা জঙ্গল না। এটা হচ্ছে আমার ছাদ বাগানের ড্রামে আমি অনেকগুলো সবজি করেছিলাম। সেই সবজিগুলো হচ্ছে আসলে গ্রীষ্মকালীন সবজি। তো আমি কি কি গাছ লাগিয়েছি সেটাই দেখাচ্ছি। তো প্রথমেই যেটা দেখালাম সেটা হচ্ছে আমার শসা গাছ। আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার পুঁই পাতা, মানে পুঁই শাক। তো এখানে অনেকগুলো চারা হয়েছিল, তো একসাথেই কিন্তু আমি রোপণ করেছি। এটা কিন্তু একটা প্র্যাকটিস বলতে পারেন। তো এখানে হচ্ছে সাথে কিন্তু ছিল তুলসী পাতা, এটা কিন্তু খুবই উপকারী। তো এটাও আমরা লাগিয়েছিলাম, আর সাথে লাগিয়েছিলাম এরকম বেগুনের গাছ। আর সব কিছু মিলে কিন্তু একটা ড্রামের মধ্যেই আমরা লাগিয়েছি। তো যেহেতু আজকে মাছ রান্না করব, তাই মনে করলাম যে কিছু পুঁই পাতা নিয়ে সেগুলো হচ্ছে মাছের সাথে রান্না করব। তো এখানে হচ্ছে পুঁই পাতাগুলো তোলা হচ্ছে, আমার নানু তুলেছিল এই পুঁই পাতাগুলো। ভালো করে হচ্ছে এই পুঁই পাতাগুলাকে আমরা তুলে নিচ্ছিলাম। আর আসলে অনেকে মনে করে যে পুঁই শাকের উপরে যেই ছোট ছোট দানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হয়তো কোনো রকমের কোনো পোকা বা পোকার আক্রমণে এগুলো হয়, কিন্তু আসলে এরকম না। রোদের কারণে কিছুটা তারতম্যের কারণেও কিন্তু এরকমের একটা অবস্থা হতে পারে। তো সেই কারণেই কিন্তু পুঁই শাকের পাতাগুলো একটু গোটা গোটা দাগ হয়ে গিয়েছে, কিন্তু এগুলো আসলে কোনো প্রবলেম হয় না। তো আমাদের ছাদে প্রচুর পরিমাণে পুঁইশাক হয়েছিল। তো এখানে কিন্তু যেগুলো দেখতে পাচ্ছেন যে সবুজ ডাঁটার মধ্যে এই পুঁই পাতাগুলো হয়েছিল। আর কিছুদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু গাছগুলো মাশাআল্লাহ অনেক হেলদি হয়ে উঠেছে, আর অনেকগুলো কিন্তু পুঁইশাক হয়েছিল। তো আমরা চিন্তা করলাম যে আজকে এগুলো তুলে ফেলি, কারণ পাতাগুলো বেশি বড় হয়ে যাচ্ছে। কিছুদিন পরে যখন এটা বাতি হয়ে যাবে তখন কিন্তু খেতে আর ভালোও লাগবে না। তাই কচি থাকতেই পাতাগুলোকে তুলে ফেলা দরকার হয়। তো সেইভাবে হচ্ছে আমরা ওইভাবে সেম প্রসেসে পাতাগুলোকে তুলে ফেলছিলাম একটা একটা করে। আর মাশাআল্লাহ অনেকগুলো পুঁই পাতা হয়েছিল, যার কারণে আসলে যদিও এগুলো কিন্তু অনেকগুলো হলেও কিন্তু রান্না করার সময় অনেকটা কমে যায়, কিন্তু তারপরও এই পুঁই পাতাগুলো কিন্তু আসলে বলা যায় যে ইম্পর্টেন্ট একটা শাকসবজির মধ্যে। কারণ এই গ্রীষ্মকালীন সবজির মধ্যে, শাকের মধ্যে আসলে এই শাকটা আমার